পরীক্ষার রেজাল্ট তোমরা কিভাবে তোমাদের মোবাইলে দেখবে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, একটু খেয়াল করো। তো মোবাইলের যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে পারো। তো আমি জানি তোমাদের প্রত্যেকের মোবাইলে ক্রোম ব্রাউজারটি রয়েছে। তো তুমি ক্রোম ব্রাউজারে জাস্ট ক্লিক করবা। ক্লিক করার পরে এখানে লেখা আছে সার্চ অর টাইপ ইউআরএল, এখানে জাস্ট ক্লিক করবা। এখানে ক্লিক করলেই লেখা আছে এডুকেশন বোর্ড রেজাল্ট, এটা লিখে তুমি সার্চ করবা। এখানে কি লিখবা? এডুকেশন বোর্ড রেজাল্ট। ওকে, এডুকেশন বোর্ড রেজাল্ট, এটা পুরাটা চলে আসছে। তো তোমরা পুরাটা প্রয়োজনে টাইপ করবা। টাইপ করার পরে জাস্ট সার্চ করবা। এখানে সার্চ করলে প্রথম যেটি আসবে দেখো এডুকেশন বোর্ড বাংলাদেশ, এখানে জাস্ট ক্লিক করবা। তো এখানে ক্লিক করলেই দেখবা একটা ফেজ ওপেন হবে, একটু অপেক্ষা করতে হবে। হ্যাঁ, ফেজটি ওপেন হয়ে গেছে, বাট যখন সবাই রেজাল্ট দেওয়ার সাথে সাথে যখন তুমি ট্রাই করবা তখন এই ফেজটি একটু লোডিং হতে টাইম নেবে। কেন টাইম নেবে? কারণ সারা বাংলাদেশের সবাই কিন্তু রেজাল্ট দেখতেছে। তো এইখানে তুমি একটু খেয়াল করো শিক্ষার্থীরা, আমি জাস্ট একটু তোমাদের উদ্দেশ্যে একটু দেখিয়ে দিচ্ছি বড় করে। এইখানে দেখো এক্সামিনেশন, তুমি কি এসএসসি দাখিল ইকুইভ্যালেন্ট। তো এখানে তুমি যেহেতু এসএসসি এন্ড দাখিল দেওয়া আছে, এটা জাস্ট ক্লিক করে দিবা। এরপরে যে সাল ইয়ারটা, তো তুমি যে সালে পরীক্ষা দিচ্ছ 2025, এটা তুমি এখানে ক্লিক করে দিবা। বোর্ড, তো বোর্ড কি, যার যেই বোর্ড, ঢাকা, কুমিল্লা, বরিশাল, ময়মনসিংহ, যেই বোর্ড হোক তুমি সেই বোর্ডটা ক্লিক করে দিবা। ওকে, এইবার তোমার এখানে অ্যাডমিট কার্ড থেকে যে রুলটা, সেই রুলটা তুমি এখানে টাইপ করবা। জাস্ট আমি একটা রুল টাইপ করে নিলাম। এরপরে শিক্ষার্থীরা একটু খেয়াল করো, এরপরেরটা দেখো রেজিস্ট্রেশন নং। এখানে তোমাদের যে রেজিস্ট্রেশন নংটা আছে সেটা তুমি ক্লিক করে এখানে লিখবা। ওকে, পুরোটা লিখবা। এইবার দেখো এই দিকে একটু তাকাও, যে এখানে বলছে যোগ করতে হবে। এইখানে 5 এবং 5 যোগ করলে কত হবে? 10। এটা এখানে ক্লিক করে তোমাকে লিখতে হবে। লিখে এরপরে সার্চ করলেই কিন্তু জাস্ট তুমি তোমার রেজাল্টটি দেখতে পাবা। আশা করি তোমরা তোমাদের কাঙ্ক্ষিত রেজাল্টটি অবশ্যই এভাবেই দেখে নিবে। তো এইটা ছাড়াও আরেকটা পদ্ধতি আছে, আমি তোমাদেরকে দেখিয়ে দিই। জাস্ট এখানে ক্লিক করলেই তোমার রেজাল্টটা চলে আসবে। ওকে, আচ্ছা দেখো আরেকটি পদ্ধতি আছে, আমি আবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো আবার জাস্ট আমরা এখানে সার্চ অর টাইপ ইউআরএল এ ক্লিক করব। ক্লিক করার পরে দেখো এইখানে লিখবো যে ই বোর্ড রেজাল্ট। কি লিখবো? ই বোর্ড রেজাল্ট। কি লিখবো? ই বোর্ড রেজাল্ট। কতটুকু লিখছি? এতটুকু, ই বোর্ড রেজাল্ট লিখে জাস্ট ক্লিক করলেই দেখতে পাবা। এখানে দেখো ভিউ রেজাল্ট, ক্লিক হেয়ার, এডুকেশন বোর্ড রেজাল্ট, আরেকটা ওয়েবসাইট আসছে। ওকে, আগেরটা দেখো এটা এডুকেশন বোর্ড বাংলাদেশ, আর পরেরটা দেখো ই বোর্ড রেজাল্ট। এখানে জাস্ট ক্লিক করবা। এখানে ক্লিক করার পরে দেখো এখানে দেখতে পাচ্ছ যে নেম অফ এক্সামিনেশান, তুমি জাস্ট তোমার এক্সামটা এখানে ক্লিক করে দিয়ে দিবে। তারপরে ইয়ারটা দিবে 2025। এরপরে নেম অফ বোর্ড, যে বোর্ড থেকে তুমি পরীক্ষা দিবা সেই বোর্ডের নামটা এখানে ক্লিক করে দিবা। চট্টগ্রাম হলে চট্টগ্রাম। এইবার দেখো টাইপ অফ রেজাল্ট, তুমি কোন ধরনের রেজাল্ট চাচ্ছ। তুমি কি প্রাতিষ্ঠানিক রেজাল্ট চাচ্ছ, নাকি সরাসরি সেন্টারের রেজাল্টটা চাচ্ছ, নাকি তোমার নিজের হলে দেখবা ইন্ডিভিজুয়াল। আর যদি ফুল যেই সেন্টারে পরীক্ষা হচ্ছে সেই সেন্টারের চাইলে লিখবা সেন্টার রেজাল্ট। আর পুরো জেলার রেজাল্ট জানতে চাইলে লিখবা ডিস্ট্রিক্ট রেজাল্ট। আর তোমার ইনস্টিটিউশন অ্যানালাইটিক্স আছে, এখানে বোর্ড অ্যানালাইটিক্স আছে। ওকে, তো তুমি যদি ব্যক্তিগত রেজাল্ট জানতে চাচ্ছ, ইন্ডিভিজুয়ালটা তুমি জাস্ট ক্লিক করে দিবা। ক্লিক করে এখানে তোমার রুলটা দিবা, যেটা তোমার রুল সেই রুলটা তুমি এখানে ক্লিক করে দিবা। আর এইখানে তোমার রেজিস্ট্রেশন নাম্বার, যেটা তোমার রেজিস্ট্রেশন নাম্বার সেটা তুমি ক্লিক করবা। ওকে, তো রেজিস্ট্রেশন নাম্বার ক্লিক করার পরে এইখানে একটু খেয়াল করে দেখো যে বলছে সিকিউরিটি কি 4 ডিজিট। এইখানে দেখতে পাচ্ছ এখানে কত আছে? 4355। এইটা এখান থেকে লিখবা যে 4355। জাস্ট এইভাবে ক্লিক করে এইখানে যে ভিউ রেজাল্ট, এখানে ক্লিক করলেই তোমরা তোমাদের রেজাল্টটা, যে কাঙ্ক্ষিত রেজাল্ট, সেই রেজাল্টটি তোমরা দেখতে পাবা। ওকে, আশা করি তোমরা রেজাল্ট দেখার যে নিয়মটা, সেই নিয়মটা তোমরা ভালো করে জেনে নিয়েছ। আর ভুল হবে না। ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। সবার জন্য শুভকামনা রইল।